আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে হাতের 5টা আঙ্গুল ব্যবহার করে ত্রিকোণমিতির কোণের মান বের করতে হয়। ধরি এই পাশটা হচ্ছে বাম পাশ এবং এই পাশটা হচ্ছে ডান পাশ। তো আমরা প্রথমে সাইন এবং কোসেকের মান বের করব। তো যখন আমরা সাইনের মান বের করব তখন আমরা এই হাতের বাম পাশের আঙ্গুল সংখ্যার রুটকে 2 দ্বারা ভাগ করে দিব। অর্থাৎ যদি আমরা এখন সাইন 0 ডিগ্রি মান বের করি, অর্থাৎ সাইন 0 ডিগ্রি সমান রুট হাতের বাম পাশের আঙ্গুল সংখ্যা, আমাদের এখানে হাতের বাম পাশে কোনো আঙ্গুল নেই অর্থাৎ 0, তো 0/2 সমান 0। সাইন 30 ডিগ্রি সমান রুট হাতের বাম পাশের আঙ্গুল সংখ্যা, এখানে হাতের, তো আমাদের এই 30 ডিগ্রির বাম পাশে একটা আঙ্গুল রয়েছে, তাহলে রুটকে √1/2, √1কে রুট করলে হয় 1, অর্থাৎ 1/2। সাইন 45 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি বাম পাশে দুইটা আঙ্গুল আছে, তাহলে √2/2, তো 2কে যদি আমরা রুট করি তাহলে দুইটা √2 লেখা যায়, √2 × √2। তো এই √2 কাটা, তাহলে হয় 1/√2। সাইন 60 ডিগ্রি সমান রুট বাম পাশে আঙ্গুল সংখ্যা আছে 1, 2, 3টি, অর্থাৎ √3/2। সাইন 90 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি বাম পাশে আঙ্গুল সংখ্যা আছে 4টি, অর্থাৎ √4/2। 4কে আমরা রুট করলে পাই 2/2 সমান 1। তো আমরা জানি সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেকের, তো আমরা এখন কোসেকের মান বের করব। কোসেক 0 ডিগ্রি সমান সাইন 0 ডিগ্রির মান আমরা উল্টিয়ে দিব। তো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 0কে উল্টালে হয় 0। কোসেক 30 ডিগ্রি সমান, আমরা যদি হাফকে উল্টাই তাহলে পাবো 2। কোসেক 45 ডিগ্রি সমান 1/√2কে উল্টালে হয় √2, এবং কোসেক 60 ডিগ্রি সমান √3/2কে উল্টালে হয় 2/√3। লাস্টে কোসেক 90 ডিগ্রি সমান 1কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 1ই হয়। তো আমরা এখন কজের মান বের করা শিখব। আমরা যখন কজের মান বের করব তখন আমরা হাতের ডান পাশের আঙ্গুলগুলা কল্পনা করব, যেমন cos 0 ডিগ্রি সমান, তো হাতের ডান পাশে cos 0 ডিগ্রি হাতের ডান পাশে আঙ্গুল আছে 4টি, তো আমরা √4/2 সমান 4কে রুট করলে হয় 2 সমান 1। cos 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রির ডান পাশে আঙ্গুল সংখ্যা আছে 3টি, তাহলে আঙ্গুল সংখ্যা 3/2, অর্থাৎ cos 30 ডিগ্রি সমান √3/2। cos 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি ডান পাশে আঙ্গুল সংখ্যা 2টি, তাহলে √2/2। 2কে যদি আমরা রুট করি তাহলে লেখা যায় √2 × √2, উপরে √2 আর নিচের একটা √2 কাটা দিলাম।
তাহলে হয় 1/√2। cos 60 ডিগ্রি সমান 60 ডিগ্রির বাম পাশে আঙ্গুল সংখ্যা একটি, তাহলে √1/2। তো 1কে যদি আমরা রুট করি তাহলে হয় 1ই। এবং cos 90 ডিগ্রি সমান cos 90 ডিগ্রির ডান পাশে কোনো আঙ্গুল সংখ্যা নেই, তাহলে হবে 0। 0/2 √0/2 সমান 0। তো আমরা জানি কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের। তো এই মানগুলো যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা সেকের মান পাবো, অর্থাৎ সেক 0 ডিগ্রি সমান cos 0 ডিগ্রির মান 1, তাহলে 1কে যদি আমরা উল্টাই তাহলে 1ই হবে। সেক 30 ডিগ্রি সমান √3/2। cos সেক 45 ডিগ্রি সমান 1/√2কে যদি উল্টে দিই তাহলে হবে √2। আমাদের একটু ভুল হয়েছে, সেক 30 ডিগ্রির মান এখানে আমরা উল্টিয়ে দিই নাই, এখানে হবে 2/√3। সেক 60 ডিগ্রি সমান, এখানে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে হাফকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হয় 2। এবং সেক 90 ডিগ্রি সমান cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তো 0কে যদি আমরা উল্টাই তাহলে হবে 0ই।